আমি বেহেশতে যাওয়ার সময় তুই খুঁটিরে হাতে না লয়ে যাব না। এই খুঁটিরে মসজিদে নববীতে দাফন করা হয়েছে, এটার নাম দিতে ওস্তানে হানানা। ওস্তান মানে খুঁটি। এই হানানা খুঁটি হাজিরা যদি সুযোগ পায় চিনতে পারে, এখানে দুরাকাত নামাজ পড়ি কান্দে, মাহবুব গো কাঠের খুঁটি গই তোমার হাবিবের সোহবত লই, তোমার হাবিবের লগে জান্নাতে যাইব। আমি কেমন উম্মত হইলাম, কি মানুষ হইলাম, আমি তো তোমার হাবিবের সোহবত দিতে পারি না। তো হাবিবকে পাবো কতুন? তো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে মহব্বত করবে সে আমার সুন্নতকে মহব্বত করবে, যে আমার সুন্নত মহব্বত করবে সে আমার সঙ্গে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। এই জন্য বন্ধুরা, সুহবত এমন জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রসুলের মধ্যে এমন সুহবত রাখছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু গায়ে হাত দিতে উনি কলমা পড়ে গেছে। হুনাইনের যুদ্ধের ময়দানে এক ব্যক্তি রসুলের তলোয়ার মারতেছে, এইভাবে মারে, হুজুর পিছনে সাইজে চোখে চোখ পেয়েছে আর তলোয়ার দিতে বালাই, হুজুর আমারে কলমা পড়াই দিল মুহূর্তের মধ্যে। এখন তলোয়ার হাতে লেগে এখন কি করবো? একটু আগে আমার বিরুদ্ধে তলোয়ার ধরেছ, এখন আমার শত্রুর বিরুদ্ধে তলোয়ার ধর। এই মুহূর্তের মধ্যে চোখের ইশারা ওই কাফের মুসলমান তো হইলে এবং কাফের বিরুদ্ধে যুদ্ধ করছে। এটার নাম হলো সোহবত। যে না আপনাদের ভাইরা যে সরওয়ার হুজুরের সোহবতের দ্বারায় আমাদের জানা মতে, আমার তরিকার বয়স ৪৫ বছর, ১ বছর ২ বছর না, আমার জানা মতে কত মদদি, কত বেনামাজি, কত নকশাল, কত ডাকাত, কত খারাপ মানুষ আল্লাহর এই তরিকার উসিলায় বালা মানুষ হয়ে গেছে। এই যে সিলেটের কালু ডাকাত আপনারা দেখছেন, নাম শুনছেন, এই কালু ডাকাতের দেখলে মানুষ ভয় পায়, পায়খানা প্রস্তাব করি কাপড় নষ্ট করতো, এই সরমনায় যায়। সেই কালু ডাকাত আল্লাহর ওলি হয়ে গেছে, এর দেখলে মানুষ এখন খুশি হয়ে যায়, সালাম দেয়া দিয়া দে। এই কালু ডাকাত নিজের জীবনী মাঝে মধ্যে সাক্ষাৎকার, তারা যারা তোমরা লাফাইতেছ মাঠেতে, তাই একটু এরকম একটা ডাকাইতের তাই সুদা করো, সুদের পারোনি কথা কর না। আমরা দেখি না তো কোনো সময় করছো, বরং দেখা গেছে তোমাদের কাছে গেলে আগে একটু বিয়া ছিল ইয়া ফেলাই দিয়েছে, কোথা ছিল ইয়া ফেলাই দিয়েছে, কে কথা কর না, দাঁড়িয়ে ছিল